নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব ডিম পালং। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 6টা ডিম, 250 গ্রাম পালং শাক, একটা কুচনো পেঁয়াজ, 6 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ রসুন কুচি। তো চলুন আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে গ্যাসটা ধরিয়ে নেব, তারপর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দেব, যাতে ডিমের খোসাগুলো ভালোভাবে ছাড়ানো যায়। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এই ডিমগুলো আমি নামিয়ে নেব। তো ডিমগুলো আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি, এবার এই ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এই পালং শাকগুলো একটু সেদ্ধ করে নেব। তো কড়াইতে আমি পালং শাক দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে দেব। এরপর ডিমগুলো একটু চিড়ে চিড়ে দেব, যাতে লবণ আর মশলাগুলো ভেতরে যায়। এরপর ডিমে 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি এই রান্নাটিতে কোনো হলুদ ব্যবহার করব না, কিন্তু আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। এদিকে আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে একটু ভালো করে নেড়ে দেব। এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, যখন আপনারা পালং শাকটা সিদ্ধ করবেন তখন আপনারা পালং শাকটাকে ঢেকে রাখবেন না, না হলে পালং শাকের যে সবুজ ভাবটা সেটা চলে যাবে। তো আমার পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো এবার আমি পালং শাকটার থেকে জলটা ঝরাতে দেব। এটার থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। পালং শাকের থেকে জলটা আমি ঝরিয়ে নিয়েছি, এরপর আমি এটাকে মিক্সিতে দিয়ে দেব। এরপর এর মধ্যে এই লঙ্কা 4টে দিয়ে দেব, আদাগুলো দিয়ে দেব, আর এই কুচনো পেঁয়াজটাও দিয়ে দেব। এরপর আমি এটাকে পেস্ট করে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। আমি এই ডিমগুলো হালকা করে ভেজে নেব, যেন পুড়ে না যায়। ডিমগুলোতে যেন সাদা ভাবটা থাকে। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব।
তো আপনারা দেখছেন ডিমের এক সাইড ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি এবার উল্টে দেব, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। তো আমার এই ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো এই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপরেই পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে দেব। দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। দিয়ে এটা 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, না হলে একটা পালং শাকের কাঁচা গন্ধ থেকে যাবে। এরপর এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে এরপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো কড়াইটা আমি ওপাশে নিয়ে রেখেছি। এবার এই পাশে একটা তাওয়াতে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এই কুচিয়ে রাখা 2 চামচ রসুন দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। রসুনটা ভালো করে ভেজে নেব, না হলে রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো আমার এই রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা রসুনটা আমি এই ডিমের উপরে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব। তো আমার এই ডিম পালং রান্না হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রান্না ডিম পালং। তো এই রান্নাটি আপনারা রুটি, পরোটা বা ভাত দিয়েও খেতে পারেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন লাগলো। ধন্যবাদ।